বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে ঘুরতে যাওয়ার জন্য প্রথমে আমরা ট্রলারে করে নদী পার হয়েছিলাম। এরপরে ট্রলার থেকে নেমে আমরা অটোতে করে ষাট গম্বুজ মসজিদে আসি। ষাট গম্বুজ মসজিদের টিকিট কাউন্টারের উপরেই কিন্তু দেওয়া আছে কোন পর্যটকদের জন্য টিকিটের মূল্য কত। আমরা এখান থেকে বাংলাদেশি পর্যটক হিসেবে বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য যারা মাধ্যমিকে বা ছোট ক্লাসে পড়ে তাদের জন্য 10 টাকা। ঢোকার পরেই ডান হাতে রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার এবং তারপরেই রয়েছে জাদুঘর এবং যাওয়ার পথেই কিন্তু ছোট ছোট সাইনবোর্ডে কিন্তু সুন্দর সুন্দর কথা লেখা আছে এবং রয়েছে ছোটদের জন্য শিশু কর্নার। এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে যেখানে শিশুরা খেলাধুলা করে। শুধুমাত্র যে শিশুরা খেলাধুলা করে তা কিন্তু না, বড়রাও কিন্তু এখানে যে খেলনাগুলো রয়েছে তাতে বড়রাও কিন্তু চড়তে পারে এবং আমরাও এখানে যাওয়ার পরে সে খেলনাগুলোতে চড়েছি। গাছগাছালির পরিচর্যা করে এটাকে যে আরও সৌন্দর্যমণ্ডিত করা যায় তা এই ষাট গম্বুজ মসজিদে না আসলে বোঝা যাবে না এবং এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে তা নিঃসন্দেহে বলা যায়। আমরা তো এখানে এসে অনেক মজা করেছি এবং এখানের বিভিন্ন সাইনবোর্ড এবং প্ল্যাকার্ডগুলোতে এখানে কি করা যাবে কি করা যাবে না তা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাস্তা দিয়ে হাঁটলেই কিন্তু ষাট গম্বুজ মসজিদের একাংশ দেখা যায়। আমরা এখনও ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করিনি। ষাট গম্বুজ মসজিদের বাঁ সাইডে রয়েছে দুটি বড় বড় সাইনবোর্ড যেখানে বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ তার ঐতিহ্য এবং বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তার পাশেই রয়েছে এখানে যে নিরাপত্তা কর্মী পুলিশ ভাইয়েরা রয়েছে তাদের বাসা, এখানে তারা থাকে। ষাট গম্বুজ মসজিদে ঢুকতেই যে দুই সাইডে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের গাছ দিয়ে সুন্দর করে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ষাট গম্বুজ মসজিদের ভিতরে রয়েছে 100 বছরের পুরনো বিভিন্ন প্রজাতির গাছ, যা দেখে যারা এখানে দর্শনার্থী এসেছে তারা খুবই মুগ্ধ হয়েছে। এখানে রয়েছে রেইন ট্রি, রয়েছে নারকেল গাছ, রয়েছে আরও অনেক প্রজাতির গাছ। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 80 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরো। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ করা হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত। ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে 321তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। যেহেতু ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তাই এখানে বিভিন্ন দেশ থেকেও কিন্তু পর্যটকরা ঘুরতে আসে। এই যে গাছটি দেখা যাচ্ছে এটা কিন্তু 100 বছরের পুরনো একটি গাছ, এর নাম হচ্ছে রেনটি। এই রেনটির নিচের ছায়ায় শুয়ে আছে একজন পর্যটক এবং তার একজন সহকারী। এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ভিতরের অংশ। এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, এখানে মহিলারা নামাজ আদায় করে থাকে এবং এখানে রয়েছে দেয়ালের কয়েকটি কোণায় সাউন্ড সিস্টেম। এবং এটা যে কতটা পুরনো একটা প্রতিষ্ঠান বা বিল্ডিং তার এর দেয়ালগুলো না দেখলে বোঝা যাবে না। এখানে অনেক প্লাস্টার খসে খসে পড়ে গেছে এবং এর যে পিলারগুলো এতটা পুরো যে বলার অপেক্ষা রাখে না। এর যে ফ্লোরের অনেক কাজ কিন্তু উঠে গেছে। খান জাহান আলীর তৈরি এই ষাট গম্বুজ মসজিদটি যে বিশ্ব ঐতিহ্য বহন করে তা এর নির্মাণশৈলী না দেখলে কেউ বিশ্বাস করবে না। নির্মাণশৈলীর গুণাগুণের জন্যই ষাট গম্বুজ মসজিদ স্থান করে নিয়েছে বিশ্বের দরবারে। ইউনেস্কো তাই ষাট গম্বুজ মসজিদকে 321তম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দান করেছে। ষাট গম্বুজ মসজিদের পেছনে রয়েছে সুন্দর একটি রাস্তা, এখান থেকেও কিন্তু বাইরে যাওয়া যায় এবং রাস্তার পাশেই রয়েছে একটি বড় টলটলে পুকুর এবং পানি দেখলেই মনে হচ্ছিল গোসল করে নিই।
এবং এখান থেকে আমরা জোহরের নামাজ আদায় করার জন্য উজু করে নিয়েছি। এবং পুকুরের চারপাশে রয়েছে অনেক গাছগাছালি এবং পুকুরের মাঝখানেই শাপলা এবং শাপলা ফুল ফুটে আছে এবং আশেপাশে মানুষ কিন্তু এখানে গোসল করতে আসে। এখন আমরা ৬০ গম্বুজ মসজিদের যে জাদুঘর রয়েছে সেটা দেখতে যাচ্ছি এবং জাদুঘরের পাশেই পাট দিয়ে যে এখানে বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন জিনিস তৈরি করে সেটাই আমরা দেখতে পেয়েছি এবং মিউজিয়ামের পাশেও কিন্তু রয়েছে অনেক ধরনের ফুল গাছ। জাদুঘরের ভেতরে দর্শনার্থীরা কখন ঢুকতে পারবে এবং কখন ঢুকতে পারবে না তার একটি তালিকা দেওয়া হয়েছে। এখানে ঢুকে আমরা আরও বেশি আশ্চর্য হয়েছি। পুরো ৬০ গম্বুজ মসজিদটাকেই যেন এখানে তুলে ধরা হয়েছে এবং এই বাগেরহাটে কত ঐতিহ্যবাহী মসজিদ এবং স্থাপত্য রয়েছে তাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ৬০ গম্বুজ মসজিদে বিভিন্ন সময়ের স্মৃতিচিহ্ন এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে এবং বিভিন্ন সময়ে যে মাটি খনন করার পরে যে ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছিল তাই এই জাদুঘরে সংরক্ষণ করা আছে। তার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের পাথর, খোদাই করা বাসন কোসন, তৈজসপত্র, মুদ্রা এবং এছাড়াও বিভিন্ন ধরনের মূল্যবান পাথর, যা দেখে আমরা অনেকটাই অবাক হয়েছি। এগুলো দেখলে মনে হয় যে এগুলোর বয়স মনে হয় কিছুদিন হয়েছে, কিন্তু এর এক একটির বয়স ১০০ বছরেরও বেশি, যা এই ৬০ গম্বুজ মসজিদের জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আমাদের মতো অনেক দর্শনার্থীরাও কিন্তু ঘুরতে এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। যারা এখনও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে ঘুরতে আসেনি তারা আমার মনে হয় একবার হলেও এখানে ঘুরতে আসা প্রয়োজন। এবং বাংলাদেশে যে এত নিদর্শন রয়েছে যা ৬০ গম্বুজ মসজিদে না আসলে আপনি বুঝতেই পারবেন না। ৬০ গম্বুজ মসজিদের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে কুমিরের মমি। খানজাহান আলী মাজারের পুরনো যে পুকুরটি রয়েছে ওই পুকুরে যে পুরনো কুমিরটা ছিল সেটা মারা যাওয়ার পরে তার মমি করে রাখা হয়েছে। এর মাথাটা হচ্ছে গিয়ে নকল এবং ফুল বডিটা হচ্ছে আসল কুমিরের। জাদুঘরের দেয়ালে দেয়ালে রয়েছে বাগেরহাটের যে ঐতিহ্যবাহী যে মসজিদগুলো রয়েছে তার ছবি টাঙানো আছে। এছাড়াও ৬০ গম্বুজ মসজিদে বিভিন্ন সময় মাটি খনন করার পরে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন পাওয়া গেছে তারও কিন্তু ছবি এখানে টাঙানো আছে। করোনাকালীন সময়ে যে ব্যারিকেড দিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হতো সেই ব্যারিকেডটাও কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। একজন বাংলাদেশি হিসেবে একবার হলেও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের সৌন্দর্য আমাদের উপভোগ করা উচিত। সবাইকে আমন্ত্রণ জানাবো এই ৬০ গম্বুজ মসজিদ একবার হলেও ঘুরে আসার জন্য।